হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারবে। আজকের ভিডিও হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামারের টার্ম, যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে কিছু না কিছু প্রশ্ন আসবে। দেখো, আজকে তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আসলাম। যদি কোনো সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, তাহলে সেটা কি হবে বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে কিভাবে আমরা সেটা করব? দেখো, যদি দেখো এমন থাকে, দেখো হি অলওয়েজ গো টু স্কুল। ওকে, সে প্রতিদিন কোথায় যায়? স্কুলে যায়। তাহলে সে যদি প্রতিদিন স্কুলে যায়, তাহলে সেটা একটা নিয়মিত কাজ, অভ্যাসগত কাজ, সেহেতু এটা কি হবে বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তাহলে এখানে যে রাইট ফর্ম ভার্বটা আছে, এই যে গো, যদি এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি হবে বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হবে? এস বা এর যুক্ত হবে। দেখো, হি অলওয়েজ গো টু স্কুল, তার মানে এখানে দেখো আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কিন্তু এখানে আমি কি বলতো? এস বা ভার্বের সাথে এস বা এস আমি যুক্ত করি নাই। অতএব এখানে কি করতে হবে বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস বা এস যোগ করলেই এটা হয়ে যাবে। ঠিক আছে? তবে দেখো আরেকটা উদাহরণ দেখো, চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য কি লিখলি? দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ওকে, এটা কি চূড়ান্ত সত্য? পৃথিবীতে এর উপরে কোনো সত্য আছে? অতএব এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ, সেহেতু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা ইএস যুক্ত করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারবো। ধন্যবাদ সকলকে।